হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সীমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, পুজো টুজো করে নিয়েছি, খেলাম, ব্রেকফাস্ট করলাম। তো এবার বিভিন্ন কাজ করছি আর আমি আজকে খুব খুশি, কারণ কি কালকেই আমরা বাড়ি যাচ্ছি, তার জন্য। তো আমি ভীষণ খুশি কালকে বাড়ি যাব বলে। তো তার জন্য জিনিসপত্র গোছাচ্ছি। তোমরা অনেকেই জানো যে আমরা আসামে থাকি, কিন্তু আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। তো অনেক দিন হয়ে গেল, পুরো 5 মাস হয়ে গেল আমরা আসামে এসেছি, এখনও বাড়ি যাইনি। তো কালকে বাড়ি যাব, তার জন্য ভীষণ খুশি। তো জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখো বিছানাও এখনও গোছায়নি, এমন এক্সাইটেড। চারিদিকে শুধু জিনিসপত্র ছিটিয়ে রয়েছে, আমি ওই ব্যাগ ট্যাগগুলো গোছাচ্ছিলাম। তো অনেক জিনিস আমাদের এক্সট্রা এখানে রয়ে গেছে, শীতের পোশাক প্রচুর রয়েছে আমাদের এখানে। ঘুরতে গেছিলাম আমরা, তো ভাবলাম যে কিছু পোশাক রেখে আসি, অর্ধেকটা রেখে দিই, দুজনে আমার হাজব্যান্ডের হাফ হাফ করে রেখে দিয়েছি, আর হাফ হাফটা আমরা রেখে আসবো বাড়িতে। আবার যখন যাব নিয়ে আসবো যদি যাই, কারণ রাখার জায়গা নেই এখানে। তো তার জন্য ব্যাগ গোছাচ্ছি। তো চলো দেখাচ্ছি তোমাদের কী কী জিনিসপত্র নিচ্ছি না নিচ্ছি। দেখো, বিছানার উপরে জামা কাপড় সব ছেটানো রয়েছে, একটা ব্যাগ পুরো গোছানো হয়ে গেছে। এই ব্যাগটার মধ্যে কিছু জিনিসপত্র আছে বাড়ির জন্য, নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই ট্রলিটা নিয়ে যাচ্ছি। আর এখানে একটা ট্রলি আছে, ওই ট্রলিটা ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু নিয়ে যাব না, ওর মধ্যে যাবতীয় জিনিসপত্র রেখে দিয়েছি, যেগুলো এখানে থাকবে। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটাতে করে আর কি নিয়ে যাব জিনিসপত্র। দেখা যাক কটা ব্যাগ হয়, এখনও বুঝতে পারছি না ঠিক। দেখি, এত জিনিসপত্র কি বলবো, এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে কি বলবো। যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। পরের দিন সকালবেলা আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, তারপর স্নান করে পুজো করে নিয়েছি। তারপর রান্নাঘর চলে গেছি একটু ব্রেকফাস্ট বানানোর জন্য, কারণ কি আমরা কিছু খাবো, তারপরেই তো বেরোতে হবে। তো আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ করতে বসিয়েছি। তো ডিম সিদ্ধ টিফিনের জন্য নিয়ে যাব, ওই জন্য আর কি। তো তারপরে আমি মাংসটার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি, কারণ কি রুটি আর মাংস আমরা নিয়ে যাব, রাতে খাবো বলে ট্রেনের মধ্যে বাড়ি থেকেই। তো তার জন্য আমি আটা মেখে রেখেছি, আটাটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, বাড়িতে থাকলে মামনি বা আমার মা যে কেউ হোক করে দিত, কিন্তু এখানে একাই করে নিতে হচ্ছে। যাই হোক, এটা আমি করে নেব। তো এগুলো সমস্ত কিছু করতেও অনেকটা সময় লাগবে, আর ওইদিকে ট্রেনের টাইমও হয়ে যাবে। তো দেখো, ভাত হয়ে গেছে, ভাত আমরা দুজনেই বেড়ে নিয়েছি। কাঁকরোল ভাজা করেছি, আলু সিদ্ধ করেছি, আর ওই মাংসটা দিয়ে খেয়ে নেব। কাঁকরোল ভাজাটা করতাম না, কারণ কি ঘরে পড়ে থাকলে নষ্ট হয়ে যেত, ওই কারণের জন্য আর কি করেছি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার বাসন টাসন মেজে এঁটো টেটো সমস্ত মুছে তারপরে আমরা একদম তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। তো আমাদের লাগেজ অনেকগুলোই হয়েছে, এখন আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি, বাস স্ট্যান্ড থেকে আবার স্টেশন যাব। তো এখন টোটো করেই যাচ্ছি। এই দেখো, এখানে ব্যাগ রয়েছে, পিট ব্যাগ রয়েছে দুজনার, দুটো লাগেজ রয়েছে, খাবারের ব্যাগ রয়েছে। তো এইগুলোই রয়েছে। এখন আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি, তারপর ওখান থেকে আমরা স্টেশন যাব। তো এইবার আমরা বাসে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমরা স্টেশন যাচ্ছি। তো বঙ্গাইগাঁও স্টেশন থেকে আমরা চলে যাব একদম পুরো হাওড়া। তো আবার তোমাদের সাথে যেতে যেতে দেখা হবে। সবাই ভালো থেকো। ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও। টাটা।